আজ দুপুর ঠিক ৩টা। সকাল থেকে এখনো পর্যন্ত একটা দানাও মুখে তুলি নাই। পেটটা খালি, মাথায় একটু ঝিমঝিম করছে। রাস্তায় দাঁড়িয়ে আছি, একটার পর একটা গাড়ি যাচ্ছে, কিন্তু কোনোটাও থামছে না। মনে হচ্ছিল আজ যেন পুরো পৃথিবী আমার বিপরীতে দাঁড়িয়ে গেছে। ঠিক সেই সময় দূর থেকে একটা গাড়ি আসতে দেখলাম। সেটা কোনো যাত্রী নেওয়ার গাড়ি নয়, বরং মুরগির খোসা আর খাবার বহন করার কৃষি গাড়ি। যেই গাড়িতে সাধারণত মানুষ ওঠে না, আর চালকরাও কাউকে বসাতে চায় না। কিন্তু আজ অদ্ভুত কিছু ঘটলো। গাড়িটা আমার সামনে এসে থামলো। আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু দরকার ছিল, কিন্তু না। ওনার চোখে ছিল অন্যরকম এক দয়া। উনি হাসি মুখে বললেন, "আহ, কোথায় যাবেন ভাই? উঠেন।" আমি প্রথমে অবাক হলাম, কারণ এমন গাড়িতে কাউকে ওঠানো হয় না, কখনোই না। তবু উনি নিজের হাতে জায়গা করে দিলেন, আমাকে উঠিয়ে নিলেন। মুরগির খোসার গাড়ির হালকা গন্ধ, তার উপর দুপুরের গরম, কিন্তু তার মনের যে ভালোবাসা, সেটা সব কিছু ছাপিয়ে গেল। আমাকে সামনে ভালো জায়গায় বসালেন, তারপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে গন্তব্যের দিকে এগিয়ে দিলেন। আমি ভাড়া দিতে চাইলে উনি হাসি মুখে ফিরিয়ে দিলেন, বললেন, "আহ, ভাই, ভাইয়ের কাছে টাকা নেওয়া যায় নাকি? আমার গাড়িতে উঠে আপনি বরকতি তো দান করছেন।" আমি আবার দিতে চাইলে তিনি সোজা হাত চেপে ধরে বললেন, না ভাই, লাগবে না।" গাড়ি থেকে নামার পরে উনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। আমাকে নিয়ে গেলেন এক দোকানে, চেয়ার টেনে বসালেন, নিজেই নাস্তা অর্ডার করলেন। নাস্তার সামনে আসতেই আমি লজ্জায় বললাম, "আহ, ভাই, টাকাটা আমি দিই।" কিন্তু তিনি ধীর কণ্ঠে বললেন, "আপনি আমার অতিথি, আজ টাকা দিলে মন খারাপ লাগবে।" জোর করেও দিলাম, নেয় না। এক অচেনা মানুষ, কিন্তু আজ মনে হলো উনি আমার পরিবারের মতো। আজকের এই ঘটনা আমাকে আবারও বুঝিয়ে দিল, মানুষের ভেতরে মানবতা এখনো বেঁচে আছে। দুনিয়া যতই বদলাক না কেন, এমন কিছু মানুষ সবসময় অন্যদের জন্য আলো হয়ে থাকে। আল্লাহ সে ভদ্রলোককে হাজার গুণ ভালো রাখুক। তার মতো মানুষ সমাজকে সুন্দর করে, আর এমন মুহূর্ত জীবনকে নতুন করে শিখিয়ে দেয়। মানুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার হৃদয়ে। আজ আমরা সেই মানুষটার বা এই মানুষটার গল্পই শুনবো, যে ওনার ফ্যামিলিতে কে আছে বা উনি কী করেন। তো পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটা যদি একটু বড় হয়, আমাদের সাথে থাকবেন। আর আমার বাড়ি খাগড়াছড়ি জালিয়াপাড়া, রুমেরা বাজারে দোকান আছে। জি, জি। এখন আপনি যে গাড়িটা দেখলাম এটা হচ্ছে কি মুরগির? মুরগির আত্মরি চামড়াটা দিই, আচ্ছা, মুরগির এগুলা চামড়া-টামড়া এগুলা কি করেন? মানে মূলত এগুলা কি করেন? ওদেরই দিই ফাঙ্গাস মাছের। আ এগুলা নিয়ে পজেটে দেন। পজেট কার? ওদের আমার নিজের মানে এক কথায় হচ্ছে এখানে আপনি যে এখন কোথায় থাকেন? মানে এখন কোথায় থাকেন? এখানে ফকিরহাট। ফকিরহাটে ওইখানে কি আপনার নিজস্ব তো জায়গা নেই? না, মানে ভাড়া থাকেন। ভাড়া। ভাড়া থেকে ওইখানে প্রজেক্ট করেন। প্রজেক্টের পাশাপাশি অন্য কোনো? কিছু নাই ও আচ্ছা, তাহলে ওই যে গাড়িটা, এই গাড়িটা কার? আপনার? আমার। মানে গাড়িতে করে আপনি মানে নিজে আরকি যে কোনো কিছু আপনার প্রজেক্টের জন্য, মানে প্রজেক্টের মধ্যেই আপনি প্রজেক্ট কত বড়? ছোট 14 ডিসিম। ও আচ্ছা, নিজে এটা খেটে কাজ করেন। তো আসলে খেটে কাজ করতে পারলে সফলতা ইনশাল্লাহ একদিন আসবে, বা অবশ্যই আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমের মূল্য তো আল্লাহ দিবেই। দেবে। তো আপনি পরিশ্রম করেন হিসেবে যে প্রজেক্ট করেন, প্রজেক্টে কেমন লাভ হচ্ছে বা কি আসল না, বিষয়? সবাই শুরু করছি ভাই, 1 মাস হয়েছে না। 1 মাস হয়েছে। তো আপনি এর আগে কি করতেন, কি কাজ করতেন? দোকান আছে খাগড়াছড়ি, রুমেরা মাছের জি। দোকান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এর আগে, এখন আপাতত এই প্রজেক্ট নিয়েই। হ্যাঁ, প্রজেক্ট নিয়ে। আচ্ছা, তাহলে মুন্সিগঞ্জ, আচ্ছা আমি এখন মুন্সিরহাট, আচ্ছা মুন্সিরহাট তাহলে অবশ্যই যাব। আর ভাইয়াটার জন্য দোয়া করবেন, উনি যাতে এখানে সফল হয়, সফল একজন ব্যবসায়ী। এখন তো ধরতে গেলে এটা ব্যবসার মতোই। তো এখন মনে করেন উদ্যোগটা হচ্ছে এখানে মানে প্রথমে প্রজেক্টটা করতেছেন, এটা পরিচালনা করতেছেন, তারপরে খাবার দাবার, মাছকে এগুলা পর্যালোচনা করতেছেন। দেখছি। তো এই একটা ভাইয়া বিগত অনেক দিন পরে আমার চোখে পড়লো, যিনি মানব সেবা বললে ভুল হবে। ওনার গাড়িটা কিন্তু যাত্রীবাহী নয়। উনি আমাকে দেখে বলে, আমি গাড়ি পাচ্ছিলাম না, তো উনি আমাকে বলে যে ভাইয়া তুমি আমার এখানে উঠতে পারো, সমস্যা নাই। আর যখন দেখতেছে যে গাড়ি ঘোড়া পাচ্ছে না, তো আমাকে কি করে, উনি ওনার গাড়িতে আমাকে তুলে, ঠিক আছে, আমাকে এখানে নিয়ে এসে, আমি যখন ওনাকে ভাড়া দিতে যাই, উনি আমার ভাড়াটাও নেয় নাই, উল্টো আমাকে বসে আমাকে চা খাওয়াচ্ছে। তো আসলে এরকম মানুষকে, মানে আমি মানুষের সাথে কথা বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আর ওনার জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি, যাতে উনি একজন সফল উদ্যোক্তা হয়, সফল ব্যবসায়ী হয়। আর আপাতত মাছ ফেলছেন? মাছ? হ্যাঁ, 1 মাস হয়েছে। জি, জি, মাছ এখন মাছ 1 মাস হয়েছে। কি মাছ ফেলছেন? খালি ফাঙ্গাস মাছ। খালি ফান্ডাস। আচ্ছা, তো ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যাতে ওনার যে সফলতা নিয়েছে বা যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, যেটা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটা উদ্দেশ্য করে, সেটা যাতে ওনার সফলতা অর্জন করার তৌফিক দান করুক, ভালো
ভালোভাবে এগিয়ে যাক, আমরা সেই দোয়াই করি। তো ওনার জীবনের গল্প। আচ্ছা, আপনার বাসা তো মানে এমনি মেইন বাসা কোথায়, বাড়ি? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। ওইখানে আপনার বউ বা আপনার বিয়ে শাদী তো করছে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাসায় মা বাবা আসেনি? আছে, ওনারা বরিশাল থেকে ওরা। এখন ওনারা সুস্থ সবল আছে? হ্যাঁ, আছে। তো আপনি মানে আপনারা ভাই কজন? 4 ভাই 1 বোন। 4 ভাইরা সবাই কি ইনকাম করে? আচ্ছা, তাহলে সবাই ভালো আছে। এখন আপাতত আপনার ছেলে ফেলে বা আপনার ছোট ছোট এখনো ছোট, তো আপনার উপরে পুরো ফ্যামিলি চলে। পুরো family। তো আসলে মানুষের জীবন হচ্ছে এমন, দেখেন ওনার বাড়ি কোথায়, উনি থাকছে কোথায়, মানে এক বুঝে এখন উনি যে ধরতে গেলে কি এটা বিদেশের মতো যে জায়গায় আছে, এটা ধরতে গেলে মানে এক বুঝে বিদে বউ নাই, বাচ্চা নাই ওনার। আপনার তো একটু হলো মনে পড়ে তাদের কথা, তাই না? তো আপনাদেরকে আমি এই ভিডিওতে আরেকটা মেসেজ দিতে চাই, হচ্ছে ধরেন ওনার এই বয়সে এসে উনি একটা কথা ওনার হয়তো একটু হলো মনে হচ্ছে যে আগে যদি আমি ভালো কিছু করতে পারতাম, মানে আগে যদি ভালো কিছু একটা করতেন, ছোট থেকে ভালো কিছু একটা করতে পারতেন, হয়তো যেভাবে হোক, পরিস্থিতি হোক বা দায়বাধ্য হোক, ফ্যামিলির জন্য হোক, কিছু হয় নাই। আমরা তো দেখা গেছে অনেকে যাদের টাকা আছে, পয়সা আছে, তারা কি করি, মানে একটা ছোটবেলায় একটা কিছু করার জন্য মা বাবা হলো সাপোর্ট দেয়, তারপর সাপোর্ট দেওয়ার পাশাপাশি তো আমরা কিছু করি না, একটা সময় এসে আমরা বুঝি না। তো আসলে আমরা এই কাজটা কখনোই করবো না। একটা সময় গেলে তখন আসলে আপনার কিছু করার থাকবে না। এখন আপনার এই প্রজেক্টের উপরে তো আশা যে এই প্রজেক্টটা হবে, ফ্যামিলি মুখে হাসি ফোটাবো বা ভালো কিছু করবো, এরকম একটা চিন্তা ভাবনা। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম, উনি এখন যদি এই প্রজেক্টটা যদি কোনোভাবে আল্লাহ না করুক, যদি কিছু হয়, তাহলে তো আপনার ফ্যামিলি একটু হলো মানে পিছিয়ে একটু হলো, তো মানে দেখা গেছে ভালো কিছু হবে না যদি আপনার প্রজেক্টটা ভালোভাবে হয়। আল্লাহ তো এমনি না এমনি এক বুঝেন একদিকে তো রিজিক তো দান করবেন আল্লাহ, কিন্তু প্রজেক্টটা যদি ভালোভাবে হয় আপনি তো আরেকটু উপরে উঠতে পারবেন, কিছু টাকা সঞ্চয় করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আল্লাহর রহমতে এমনি চলাফেরার মতো মোটামুটি সব তো আছে। এক কথা হচ্ছে বসে খাওয়া যাবে না কোনো মতেই, আর পরিশ্রম করতে হবে, এমনও করতে হবে। কিন্তু এক একজনের পরিশ্রমের সফলতা মানে চাবিকাঠি এক এক দিকে ঘুরানো, যেমন আপনারটা হচ্ছে এভাবে আর কি। এখন আপনি যদি মনে করেন আমি কিছুদিন মানে আমি কিছু এখন করবো না আপাতত, তাহলে চলার মতো কোনো ওই সিস্টেম নাই। তা আমি তো ওটাই আপনাকে বোঝাচ্ছি, আপনি যদি এই প্রজেক্টটা যদি সফলতা না করেন, এই সফলতা যদি না পান, তাহলে আপনার তো পিছিয়ে যাবেন। আমি তো আপনাকে কথাটা বোঝাচ্ছি এটা, তা আপনি তো ওইটা আমার কথাটা বুঝেন না। আমি এটাই আপনাকে বোঝাচ্ছি যে আপনার তো আগে পিছিয়ে বা আপনার তো ওরকম সাপোর্টিং কেউ নাই। এই প্রজেক্টটা যদি ভালোভাবে এগিয়ে যায় তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সামনে, আমার কথাই হচ্ছে এটা। তো যাই হোক, আমরা সবাই দোয়া করি ওনার জন্য, যারা যারা আমার ফলোয়ার্স ভাই বোন যারা আছেন, যারা ভালোবাসার মানুষ আছেন, ওনার জন্য দোয়া করবেন। আসলে এরকম মানুষ আমি খুবই কম দেখছি, যারা নিজের পকেট খরচা করে আরেকজনের মানে পাশে না দাঁড়াইতে পারলেও একটু হাসি মুখে কথা বলে। যেমন উনি আমাকে দেখেই আমাকে বলে, আপনি তো ভাই যেতে পারছেন না, তা আমার গাড়িতে উঠেন, আপনাকে আমি নিয়ে দিই। যখন দেখতে পাচ্ছি যে মানে আমি যেতে পারছি না, দুপুরবেলা বুঝিনি তো, দুপুরবেলা মানুষের লাঞ্চ টাইম খাওয়ার সময় হয়, তখন আসলে মানে গাড়ির খুবই প্রয়োজন হয়। ক্ষুধার জ্বালা যে কেমন এটা তো আপনারা বুঝিনি। তো আমি অনেক দূর থেকে এসে গাড়ি পাচ্ছিলাম না, ওনার সিট নাই, মানে উনি সিট এরকম সিট কেউ দেয় না, কারণ ওনার আপনি তো এখানে মনে হয় যাত্রী বাহন তো করেন না, এখানে হচ্ছে মুরগি টুরগি বা এখানে ওনার যে কাজ আপনাকে আমি দেখাইছিলাম গাড়িটা, এখানে দেখাই এই গাড়ি। তো এই গাড়িটা আসলে অনেকে বসতে চাইলেও আপনারা অনেকে তো দেয় না, বসতে দেয় যে কেন বসতে দিবে, আরেকজনে কেন উঠবে আমার গাড়িতে, এটা ভাবে। তো যাই হোক, উনি আমাকে উঠাইছে, ওঠানোর পরে আমি মনে মনে একটু চিন্তা করলাম যে ভাইয়া হয়তো আমার থেকে টাকাটা নিবে। তো উনি আমাকে নামিয়ে দিয়ে টাকাটাও নেয় নাই, উল্টো দেখেন এই যে চা, উনি আমাকে বলে মানে চা অর্ডার দিছে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আবারও যদি মুন্সিনহাটে তো না, তো ফকিরেট, আচ্ছা আমি ভুল হয়ে গেছে। তো ভাইয়াকে যারা চিনেন তারা তো দোয়া করবেন, আর আমার অডিয়েন্স যারা আছেন তারাও দোয়া করবেন। যদি ফকিরহাট যাই তাহলে আপনার ওই পজিটিভ টুকটাক ভিডিও করবো, আর ভাইয়ের সাথে আরও দেখা হবে, ভাইয়ের সাথে দোয়া করবেন। আর অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন যে আসলে বসে না থেকে কিছু না কিছু আগে থেকে করা দরকার, বই না থাকে কিছু না হলে কিছু একটা করতে হবে। হ্যাঁ, পরে যখন এখন আপনার এমন একটা পর্যায়ে আসছে, আপনি চাইলে এখন কিছু করে বসে থাকি, আপনার দিন যাবে নি। বিদেশ যায় 4-5 লাখ করে খরচ করে, আর আমি বিদেশ করতেছি দেশের ভিতরে। আমিও তো এটা বলতেছি, সে ঘুরে ফিরে একই হয়ে যাচ্ছে, বউ বাচ্চা থেকেও নাই, দেশে থেকেও নাই। কেন নাই? এটা হচ্ছে মানে এক বুঝে পরিস্থিতি বা এক বুঝেছে ওই যে আগে যদি টাকা পয়সা থাকতো, সাপোর্টিং থাকতো, তাহলে তো বাড়ির ঘরে অনেক কিছু করা যেত। এখন দূরে কেন পড়ে আছে, একমাত্র জীবিকা নির্বাহ করার জন্য, ফ্যামিলি চালানোর জন্য। তো এরকম একটা জীবন গল্প আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, আগে পিছিয়ে যদি কিছু করে রাখেন বয়সকালে, তাহলে একটা সময় বয়স পরেও আপনার মানে আপনি ব্যবসা করেন, কোনো কিছু একটা করে চলতে পারবেন। নাহলে এখন আপনি যদি প্রজেক্টটা যদি কোনোভাবে না করেন তাহলে আপনি চলতে পারবেন না। যদি সাপোর্টিং থাকতো বা টাকা থাকতো, কিছু টাকা থাকতো, তাহলে তো আপনার চিন্তা ছিল না, হইলে হইব না হলে নাই। কিন্তু এখন জীবিকা নির্বাহ করতে হবে, চলার জন্য এটা চালিয়ে যেতে হবে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বড় করবেন, অনেক ভিডিও করেছি। ভাইয়াটার গল্পটা কেমন লেগেছে আপনাদের সেটাও বলবেন। মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয় হয়, সেটা ভাইয়ার। তবে একটা কথা, আমি এতক্ষণ ধরে ভাইয়ের সাথে ছিলাম, একটা জিনিস দেখেন, এতক্ষণ ধরে ভাইয়ের সাথে থাকার পরেও ভাইয়ের মুখে মানে হাসির চাপটা ছিল। তো আসলে এরকম মানুষকে আমার বলতে ভালো লাগে, আপনাদের জানি না। উনি যতক্ষণ আমার সামনে ছিল, উনি ওনার গল্প বলছে, ওনার যত কিছু আর কি, উনি হাসি মুখে ছিল, এটা হচ্ছে বড় প্রাপ্তি।
তো যাই হোক, ভিডিওটাই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো বা ভাইয়ের জীবনের কাহিনীগুলো আপনার কেমন লাগলো, ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আর বেশি বড় করবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ভিডিওটা রাখি। আর ভিডিওটা যদি আমি আপলোড করি কোনো সমস্যা তো নাই না? না না, এটা হচ্ছে মানুষকে মানে আমরা মূলত হচ্ছে কি মানে মোটিভেশন বা আপনার এই গল্প শুনে অনেকে শিক্ষা নিতেও পারে, আবার আপনাকে ভাই ভালো কিছু শিখলো আর কি। আচ্ছা কারণ হয়েছে আচ্ছা